প্রিয় দর্শক শ্রোতা, ইতালির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতালির দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ইতালির রাজধানী রোমে কিভাবে ট্রেন ও বাসের টিকিট কাটতে হয়, ইতালির ট্রেনের যে পরিবেশ সেই পরিবেশটা কেমন, ইতালির রাস্তাঘাট এই ইত্যাদি বেশ কিছু বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছিলাম। তো ইতালির আজকের দ্বিতীয় পর্বে আমরা ধারণা লাভ করব ইতালির শপিং সম্পর্কে, মানে ইতালির রাজধানী রোমে কিভাবে কেনাকাটা করা, এই জাতীয় একটা ছোট্ট ধারণা নিব। তো চলুন আমার সাথে করে শুরু করা যাক। আমরা এখন আছি হচ্ছে ইতালির রাজধানী রোমে। রোমের এই জায়গাটার নাম হচ্ছে তারমিনি, মানে তারমিনি হচ্ছে একটা স্টেশন। আমাদের বাংলাদেশে যেমন কমলাপুর রেলওয়ে স্টেশন, এখানে তারমিনিও একটা সেন্ট্রাল অনেক বড় একটা স্টেশন, এবং এই স্টেশন থেকে আপনার ট্রেনগুলো ছেড়ে যায়। তো আমরা শুনেছি অনেক দিন ধরেই যে এই তারমিনি স্টেশনের আশেপাশে নাকি 1 ইউরোর অনেক দোকান থাকে, এবং এই দোকানগুলোতে নাকি অনেক কিছু পাওয়া যায়। তো আপনারা জানেন যে ইতালি ইউরোপের একটি দেশ, এবং এটি অনেক ব্যয়বহুল একটা শহর, এক্সপেন্সিভ শহর। তো আসলে বাংলাদেশে যেমন 1 টাকা, ইতালির হচ্ছে 1 ইউরো, আর ইতালির 1 ইউরো আমাদের বাংলাদেশে কনভার্ট করলে হয় 147 টাকা প্রায়। তো বাংলাদেশে তো আসলে 1 টাকাতে তেমন কিছুই পাওয়া যায় না, কিন্তু ইতালিতে 1 ইউরোতে নাকি অনেক কিছুই পাওয়া যায়। তো আপনি যদি ইতালিতে, মানে ফর এক্সাম্পল আপনি যদি 1 কাপ চা খেতে চান, আপনার 1 ইউরো লাগবে। আপনি যদি বাংলা রেস্টুরেন্টগুলোতে ইতালিতে একটা সমোচা সিঙ্গারা খেতে চান, 1 ইউরো লাগবে। আবার আপনি যদি 1 কাপ কফি, ইতালিয়ান কফি, এক্সপ্রেসো বা কাপাচিনো বা এই টাইপের কিছু খেতে চান, তাহলে কিন্তু 2 থেকে 3.5 ইউরো এরকম লেগে যায়। তো যাই হোক, আমরা শুনেছি যে 1 ইউরোর এই দোকানগুলোতে নাকি অনেক গিফট আইটেম পাওয়া যায়, অনেক সুভিনিয়ার টাইপের অনেক কিছু পাওয়া যায়। তো আমরা আসলে সেটার সন্ধানেই যাচ্ছি। তো চলুন দর্শক শ্রোতা, আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে দেখতে থাকি যে 1 ইউরোর দোকানটা কোথায় কোথায় এটাকে আসলে খুঁজে পাওয়া যায়। তা আমরা আসলে বিশ্বাস করি, যেহেতু আমরা আছি এবং আমাদের সাথে আপনারা আছেন, আমরা এই দোকানটা খুঁজে পাবো, এবং সেই জন্যই আসলে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে সেই দোকানগুলো কোথায়। তো দেখতে দেখতে আমরা মনে হয় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই যে 1 ইউরোর দোকানগুলো দেখা যাচ্ছে। তো চলুন আমরা দেখি এই 1 ইউরোর দোকানগুলোতে আসলে কি কি পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি হচ্ছে তারমিনিতে। এটা হচ্ছে 1 ইউরোর একটা স্টল। এই স্টলে 1 ইউরো দিয়ে অনেক কিছু কিনতে পাওয়া যায়, সুন্দর সুন্দর। তো চায়নাতে তো আমি অনেক ঘুরেছি, চায়নাতেও দেখেছি, এখানে মনে হচ্ছে মানে চায়না থেকে এগুলো নিয়ে আসে, বাট আমার কাছে মনে হয় চায়নার থেকেও এখানে দাম অনেক কম। 1 ইউরো মানে 147 টাকা। তো চলুন দেখি যে 1 ইউরোতে এখানে আসলে কি কি পাওয়া যায়। তো আমার সামনেই যে এই বোতলটা দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াইনের বোতল। এছাড়া এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপগুলো, এই ক্যাপগুলো অনেক সুন্দর, ইটালি লেখা, রোম লেখা। তারপরে যে সাদা রঙের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু দাম বেশি, 3 ইউরো। এগুলো লেডিস মানে পার্স, লেডিস ব্যাগ। এখানে অনেক কিছু সুভেনিয়ার জিনিস আছে। এটা ফ্রিজে লাগিয়ে রাখার জন্য, এটার পিছনে ম্যাগনেট থাকে। তো এটা আপনি অনেকের ইচ্ছা থাকে যে এই ফ্রিজে লাগিয়ে রাখার, তো এই ম্যাগনেটগুলো অনেকেই লাগায়। তো এই যে দেখাই যাচ্ছে ছোট ছোট সুন্দর ইতালিয়ান বাচ্চাগুলোও আছে, ওরাও আসলে চেষ্টা করছে ওদের পছন্দ অনুযায়ী কি কি নেওয়া যায়। আমার সামনে এই যে গ্লাসের ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি ওয়াইনের বোতল আছে। 1 ইউরোতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। আসলে 1 ইউরোতে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এটা আসলে ভাবাই মানে মুশকিল। এই যে সুন্দর সুন্দর এই যে শোপিসগুলো মাত্র 1 ইউরো। 1 ইউরো মানে বাংলা টাকায় 160 টাকা এরকম সামথিং, না 147 টাকা। তো এই যে এটা হচ্ছে ভ্যাটিকান সিটি,
সো 1 ইউরোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়, পিছনে যে ম্যাগনেট আছে ফ্রিজের সাথে। এই যে আরেকজন এই যে ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা আসলে মনে হয় 1 ইউরো, কিন্তু মানে কিনতে কিনতে কিন্তু এখানে অনেক কিছুই কেনার আছে, মানে এবং কিনতেও ভাল লাগে। যখন যেখানে দেখবেন যে দাম কম সেখানে কিন্তু কেনাকাটা অনেক বেশি হয়। আবার এই যে কার্ডগুলো, এই কার্ডগুলোতে কিন্তু এই যে বিভিন্ন স্পটের যে ছবিগুলো সেগুলো দেয়া আছে। তো আমরা এই যে এই জিনিসগুলো কিনলাম। কি কেমন লাগতেছে? আর কি কিনবা? এখানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ মনে হচ্ছে একটা একটা করে হ্যাঁ, জিনিস add থাক হতে তাহলে তাড়াতাড়ি চলো, এখানে আর থাকার প্রয়োজন নেই। থাকে। আর জিনিসগুলো অনেক কিউট, অনেক হ্যাঁ, শুধু এগুলো না, আরো অনেক কিছুই পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এই যে অনেক ধরনের মানুষ। এই মাস্কটা অনেক সুন্দর, এই মাস্কটা তো আমি নিব। যে 1 ইউরোর দোকান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস কিনলাম। 2টা শো পিস নিয়েছি, একটা আমার আর একটা আমার এক ম্যাডামের জন্য আমি গিফট কিনেছি। তারপরে হচ্ছে 2টা ডায়েরি, একটা কার্ড সেট, একটা ঘন্টা, জানি না আমি এটা দিয়ে কী করবো। তারপরে হচ্ছে একটা মাস্ক, অনেক কিউট এটা। আর হচ্ছে 2টা প্লেট, ছোট প্লেট, সুভিনিয়ার, অনেক সুন্দর। তো এখানে আসলে শুধুমাত্র আমরা না, অনেক বিদেশের যারা টুরিস্ট সহ অন্যান্য দেশের মানুষের কিন্তু অনেক কেনাকাটা করতে পারে। অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস, ভালোই লাগে দেখতে। এবং দেশে যখন নিয়ে যায় তখন কিন্তু আরও ভালো লাগে। তো এখন আমরা এটা পেমেন্ট করে দিচ্ছি, দাও এর টাকাটা দিয়ে। এই যে সো তারমিনি সহ রোমের বিভিন্ন যেই জায়গায় যান না কেন, সব জায়গায় কিন্তু এরকম ছোট ছোট সুন্দর সুন্দর স্টল আছে। এবং বিদেশি পর্যটকরা কিন্তু এইসব স্টল থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে। ও, এখানে সাবানও তো আছে ভাই। এগুলো কি সাবান? এগুলো মেড ইন কোন জায়গার? ইটালি নাকি? গ্লাস, তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের কেনাকাটার পর্ব প্রায় শেষ। কেমন লাগলো ইতালির এই 1 ইউরোর দোকানগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে অনেক ভাল লাগবে। তা আপনাদের সবাইকে ইতালির রোম থেকে অনেক অনেক ধন্যবাদ।